এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদ সম্পর্কে বিভিন্ন হাদিস মিলাইয়া 10টা অভিশাপ দান করেছেন। কয়টা? 10টা। লানা وقال رسول الله صلى الله عليه وسلم لعن الله الخمر وشاربها وساقيها وبائعها ومبتاعها وحاملها ومعتصرها وغاسرها وحاملها والمحمولة إليه। 10টা। কয়টা? 10টা। আল্লাহর লানত, মদের উপরে আল্লাহর লানত। 1 নম্বরে কার উপরে? জোরে বলেন। মদের উপরে আল্লাহর লানত। 2 নম্বরে সারিবাহা, যে পান করে তার উপরে আল্লাহর লানত। 3 নম্বরে মদ যে সরবরাহ করে, অর্থাৎ খাদিম আছে, খাদিম, আমরা চা পান করাই না, খেদমত থাকে, খাদিম সাকি, খাদিমের উপর আল্লাহর লানত। 4 নম্বরে মদের বিক্রেতার উপর আল্লাহর লানত। 5 নম্বরে মদের ক্রেতার উপর আল্লাহর লানত। 6 নম্বরে মদের উৎপাদনকারীর জন্য উপর আল্লাহর লানত। 7 নম্বরে মদ যার জন্য উৎপাদন করা হয় তার উপর আল্লাহর লানত। 8 নম্বরে আমদানিকারকের উপর আল্লাহর লানত। 9 নম্বরে যার জন্য আমদানি করা হয় তার উপর আল্লাহর লানত। এই 9টা এক হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে হারাম তো ঘোষণা করেছেন, এবং যারা মদের সাথে সম্পৃক্ত হবে সবার উপর আল্লাহর লানত। জোরে বলেন নাউজুবিল্লাহ। যে মদ বানায়, জোরে বলেন, তার উপর আল্লাহর লানত। যার জন্য মদ বানায় তার উপর আল্লাহর লানত। যে মদ মানুষদেরকে সেবন করায়, খাদিম, তার উপর আল্লাহর লানত। যে মদ ক্রয় করে তার উপর আল্লাহর লানত। যার জন্য মদ ক্রয় করা হয় তার উপর আল্লাহর লানত। যে মদ উৎপাদন করে তার উপর আল্লাহর লানত। যার জন্য মদ উৎপাদন করা হয় তার উপর আল্লাহর লানত। যার জন্য আমদানি করা হয় তার উপর আল্লাহর লানত। যার জন্য আমদানি করা হয় তার উপর আল্লাহর লানত। কতটা? মাত্র 9টা। অন্য হাদিসও আরো আছে 1টা। সর্বমোট 10 দল উপরে মানুষের উপর আল্লাহর নবী আল্লাহর লানত করেছেন। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন অভিশাপ দান করেছেন। আল্লাহর লানতের অর্থ হলো আল্লাহর গজব নাজিল হওয়া। আল্লাহর লানতের অর্থ হলো আল্লাহর গজব নাজিল হওয়া। যে মদ পান করে তার উপর আল্লাহর গজব। যে মদ পান করায় তার উপর আল্লাহর গজব। যে মদ উৎপাদন করে তার উপর আল্লাহর গজব। যে মদ ক্রয় করে তার উপর আল্লাহর গজব। যে মদ বিক্রয় করে তার উপর আল্লাহর গজব। যে মদের লাইসেন্স দান করে তার উপর আল্লাহর গজব। যে মদ আমদানি করে তার উপর আল্লাহর গজব। যার জন্য মদ আমদানি করা হয় তার উপর আল্লাহর গজব। আপনাদের দেশে মদের লাইসেন্স দেওয়া হয় না? দেওয়া হয় না? আল্লাহু আকবার। মসজিদের মেম্বরে বসিয়ে আর কি বলবো। বাংলাদেশের কিছু আলিম উলামার মাথা নষ্ট হয়ে গেছে। ওরা যতদিন পর্যন্ত ক্ষমতার দ্বারস্থ হয় না ততদিন পর্যন্ত মদ পান করছিল না, মদের দ্বারস্থও ছিল না। আর যখনই ক্ষমতার কোন একটা মসনদে বসে গেছে তখন থেকে বলে যে মদ তো আমদানি করিয়া বিক্রয় করি, দেশের লাভ হয়, আর এই টাকা দিয়া মসজিদ চলে, মাদ্রাসা চলে, আপনাদের রাস্তাঘাট চলে, এই পেগোডা চলে, ধর্মীয় প্রতিষ্ঠান চলে মদের ব্যবসা দিয়া। চিন্তা করছেন না? আমার কথা আপনারা বুঝছেন না? দুঃখজনক, অত্যন্ত দুঃখজনক। ওই মানুষটা কেমনে এত নষ্ট হইল? ওই মানুষটা কেমনে এত মধুরী বন্ধ? নবীজি বলেন, যারা এই মদের পক্ষে কথা বলিয়া আমদানি করে, যারা মদের লাইসেন্স দেয়, যারা মদের পক্ষে সবাই গায়,
যারা মদের ক্রেতা এবং বিক্রেতার সাথে, যারা মদের জন্য বহনকারী এবং বাহক হয়, তাদের সবার উপর আল্লাহর গজব। ওই মৌলবী কিভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে এই দেশের কোটি কোটি জনতার ঈমান বিক্রয় করার জন্য সে বলতে থাকে যে আমরা মদ আমদানি করি আর রপ্তানি করার পরে এইটা বিরাট একটা লাভ হয় আর এর দ্বারা মসজিদ চলে। তোমরা ডক্টর হতে পারো, আল্লাহর কোরআন থেকে বিচ্যুত হয়ে গেছো, আল্লাহর দিন থেকে বিচ্যুত হয়ে গেছো, মানুষের ঈমান নিয়ে চিনিমিনি করা শুরু করে দিছো। কে বলেছে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে মদ বৈধ হবে? বাটফারির তো একটা সীমা থাকা দরকার। আপনারা দেশের মসজিদ কিটা সরকারি আনাতে চলে? জুড়ে বলেন। বাইতুল মাল দিয়ে চলে? কতটা মসজিদ চলে সরকারি টাকায়? না, আপনারা বিশ্বাস করেন না। এর জন্য যারা রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে আর মদের লাইসেন্স দিবে, মদের স্বীকৃতি দিবে, মদের বেচা কিনার সুযোগ দান করবে, ওদের ঈমান নাই। ওদের কি নাই? ওদের ঈমান নাই। ঈমান নাই কেন বলছি? নামাজ একজনে পড়ে না, ওই ব্যক্তি গুনাহগার হয়। নামাজকে অস্বীকার করলে তার ঈমান থাকে না। নামাজকে অস্বীকার করলে ঈমান থাকে না। হজকে অস্বীকার করলে ঈমান থাকে না। রোজাকে অস্বীকার করলে ঈমান থাকে না। মদ হারামকে অস্বীকার করলে তারও ঈমান থাকে না, সে যত বড় মৌলবী হোক না কেন। উনি যেভাবে বলতেছে যে আমরা মদের টাকা দিয়ে মসজিদ চালাই, মাদ্রাসা চালাই, পরবর্তীতে সব ধরনের, তাহলে তো এই দেশের পতিতালয় আছে, ওই পতিতালয়ের টাকা দিয়ে মনে হয় বাংলাদেশের মসজিদ গুলাও চলে। কি যে অবস্থা! আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মুসলমান হিসেবে হেফাজত করেন। এই আইন যদি ভারতে করা হয় তাহলে এত দুঃখজনক ছিল না, যেখানে মাত্র 15% মানুষ মুসলমান, 85% অমুসলমান, তারার জন্য সব মদ বৈধ, মাদক দ্রব্য বৈধ, সবকিছু বৈধ। সেই দেশে আইন করলে তবুও মুসলমানেরা গণতান্ত্রিক অধিকার হিসাবে বেটু দিতে পারে, কিন্তু বাংলাদেশের 92% মুসলমান, আর 92% মুসলমানের দেশ মদর লাইসেন্স দেওয়া, যে মূল্যায় দিব, যে জাতীয় দিব, যে গোষ্ঠী দিব, তার ঈমান থাকতো না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। ওই মৌলবীদের কথায় আমরা যেমন কোনোদিনও কান না দেই, আর ওই মৌলবীদের ভ্রান্ত আকীদায় আমরা যেন বিশ্বাসী না হই যে আজকে রাষ্ট্রীয় ক্ষমতা যাব আর মদের লাইসেন্স দিব, মদকে বৈধতা ঘোষণা দিব আর মদ অন্য মানুষের দিব। এই সমস্ত অপাচার থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সবাই